হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে VMware ওয়ার্কস্টেশন 17 Pro ফ্রিতে ডাউনলোড এবং ইনস্টল করা যায়। সো স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল, যাতে করে কোনো গুরুত্বপূর্ণ ধাপ মিস না হয়ে যায়। আমাদের পছন্দ মতন যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে। এখানে আপনি সার্চ বক্সে গিয়ে লিখবেন VMware ওয়ার্কস্টেশন 17 Pro ডাউনলোড, এটা লিখে এখানে এন্টার করে দিবেন। এন্টার করে দিলে আপনাকে দেখুন এখানে এটাকে ফ্রিতে কিভাবে ডাউনলোড করা যায় সেটার কী করতে হবে সেগুলো এখানে বলা আছে। তো আমরা যেটা করব, প্রথমে আমাদেরকে ব্রডকামে যেতে হবে। তো একটু নিচে স্ক্রল করলে আমরা ব্রডকাম পেয়ে যাচ্ছি। সো এখানে হচ্ছে community.broadcom.com, আমরা এই ওয়েবসাইটের মধ্যে চলে যাব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ব্রডকাম পেজটা মূলত এরকম। সো এখানে এসে এখান থেকে আমাদেরকে রেজিস্টার করে দেন লগ ইন করতে হবে। আর যার অলরেডি রেজিস্টার করা আছে সে সাইন ইনে ক্লিক করলেই হবে। তো আমরা এখন রেজিস্টার করব। রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার করার জন্য এখানে আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো সেজন্য আমরা আমাদের পার্সোনাল ইমেজ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা টেম্প মেইল ব্যবহার করতে পারি। টেম্প মেইল লিখে আমরা সার্চ করে দিলাম সার্চ বক্সে। দেন প্রথমেই যে লিঙ্কটা আসছে আমরা সেটার উপরে ক্লিক করে দিব। এখানে আমাদেরকে একটি টেম্পোরারি মেইল দেওয়া হবে। মেইলটা লোডিং নিচ্ছে। তো আমরা এখানে মেইলটা চলে আসছে, এখান থেকে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করে আমরা এখান থেকে মেইলটা কপি করে নিব। এরপর আমাদের আগের ব্রডকাম ওয়েবসাইটের রেজিস্ট্রেশন পেজে গিয়ে আমরা এখানে মেইলটা দিয়ে দিব। কপি করে এনেছি, Ctrl+V প্রেস করে আমি পেস্ট করে দিয়েছি। এখন আমাদেরকে ক্যাপচাটা ফিল আপ করতে হবে। এখানে YEJC বড় হাতের YEJC ছিল ক্যাপচা, আমি পূরণ করে নিয়েছি। দেন নেক্সট। এরপর এই মেইলে একটা ভেরিফিকেশন গেছে, যে মেইলটা আমরা মাত্র দিলাম সেই মেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে, সেই কোডটা এখানে বসাতে হবে। তো আমরা মেইলে চলে যাচ্ছি। এবার মেইলের ইনবক্স চেক করতে হবে। এই যে ব্রডকম সাপোর্ট থেকে একটা মেইল এসেছে, আমরা মেইলে প্রবেশ করছি। এই যে আমাদের ভেরিফিকেশন কোডটি পেয়ে গেছি আমরা এটাকে Ctrl+C প্রেস করে কপি করে নিচ্ছি। অ্যান্ড দেন ব্রডকম পেজে চলে গিয়ে Ctrl+V প্রেস করে আমরা পেস্ট করে দিচ্ছি। যাই হোক, এবার আমরা ভেরিফাইতে দিয়ে দিচ্ছি। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। এবার আমাদের কাছ থেকে কিছু ইনফরমেশন নেবে, আমরা কিছু ইনফরমেশন দেব। এখানে ফার্স্ট নেম যে কোনো যা ইচ্ছে দিয়ে দিতে পারি, আমি একটা দিয়ে দিচ্ছি। কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, বাংলাদেশ সিলেক্ট করলাম। জব টাইটেল কী আছে আমাদের কিছু দিতে হবে। এখানে আমাদের রেগুলার একটা আমাদের আসতে আদার্স দিয়ে দিলাম। এখন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটা তৈরি করে নিতে হবে। এবার আমরা লগ ইনে ক্লিক, আমাদের লগ ইন পেজ চলে এসেছে। এখানে আমাদেরকে আমাদের জিমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। আমরা আমাদের জিমেলটা এখানে আবার একটু কপি করে আনতে হবে। এবার আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব। সাইন ইন। আমাদের ব্রডকাম পোর্টালে লগ ইন করা হয়ে গেছে। এবার এখানে উপরে দেখুন যে সফটওয়্যার হার্ডওয়্যারগুলো দুটি অপশন দেখা যাচ্ছে, আমরা এখান থেকে সফটওয়্যারে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা চলে যাব VMware ক্লাউড ফাউন্ডেশন, এই অপশনটাতে চলে যাব। এখান থেকে মাই ডাউনলোডস এখানে ক্লিক করে দিব।
এবার এখানে দেখুন একটু লেখা আছে ফ্রি সফটওয়্যার ডাউনলোড অ্যাভেলেবেল হেয়ার, মানে ফ্রি যদি আপনি কোনো সফটওয়্যার নিতে চান এখানে আপনাকে যেসব সফটওয়্যার ফ্রি দিবে সেগুলো এখানে এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আপনাকে নিতে হবে। তো আমি এখানে হেয়ারের নিচে ক্লিক করলাম। এবার আপনার যে সফটওয়্যারটা প্রয়োজন সেখানে এখান থেকে আপনি সেই সফটওয়্যারটা খুঁজে নেবেন। তো আমাদের যেটা দরকার VMware অর্কেস্ট্রেশন প্রো, আমরা সেটাকে খুঁজবো। এই যে আমরা পেয়ে গেছি VMware অর্কেস্ট্রেশন প্রো, আমরা এটাতে ক্লিক করে দেব। এখান থেকে বলা হচ্ছে যে VMware অর্কেস্ট্রেশন প্রো উইন্ডোজের জন্য আছে এবং লিনাক্সের জন্য আছে, আপনি কোনটার জন্য নেবেন। তো আমরা উইন্ডোজের জন্য এটাকে নিব, যেহেতু আমরা উইন্ডোজের রেখে উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে মেইন অপারেটিং সিস্টেম রেখে অন্য ওএসবি ইউজ করবো, সেজন্য আমরা উইন্ডোজ সিলেক্ট করব এবং আমরা এখান থেকে লেটেস্ট ভার্সন যেটা আছে সব থেকে লেটেস্ট যেই ভার্সনটা VMware আছে সেটা নিব। এখানে টার্মস অ্যান্ড সার্ভিসের সাথে অ্যাগ্রি হতে হবে। আচ্ছা, এখানে আপনাকে যদি এখানে প্রেস করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রেসও করতে দিচ্ছে না, উপরে লেখা উঠছে যে টার্মস অ্যান্ড সার্ভিস যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা ক্লিক করতে হবে, তাহলে সে বুঝবে যে আপনি এটা পড়েছেন। তো আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করে যখন এই পেজটা ওপেন হয়ে গেছে দেন আমি আবার আগের পেজে চলে গিয়ে এখন দেখবেন যে এখানে ক্লিক করতে পারবো। এই যে এখন আমাকে সে এখানে ক্লিক করতে দিয়েছে, মানে ওখানে ক্লিক করে সে আগে বুঝতে চাচ্ছে যে আমি ওই পেজে গিয়েছি এবং টার্মস অ্যান্ড সার্ভিসটা বা টার্মস অ্যান্ড কন্ডিশনের যে বিষয়গুলি আছে সেগুলি পড়েছি। আচ্ছা যাই হোক, দেন আমি অ্যাগ্রি হয়ে দেন এখানে ডাউনলোডে ক্লিক করব। সে আরও কিছু ইনফরমেশন আমার কাছে চাচ্ছে। এখানে আপনাকে অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2 এগুলো দিতে হবে। তো আমি বরিশাল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতন জাস্ট দিয়ে দিচ্ছি, কারণ এখান থেকে জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। জিপ কোড আপনারা আপনাদেরটা দিয়ে দেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। দেন সাবমিট করে দিতে হবে। সাবমিট করার পরে এখন সে আমাকে ডাউনলোড অ্যাভেলেবেল করে দিবে। এতক্ষণ কিন্তু আমরা ডাউনলোড করতে পারিনি। এই যে সেই আগের জায়গায় আমরা চলে এসেছি, আগের সেই ডাউনলোড লিঙ্কে আমরা চলে এসেছি। এখন যদি আমি ডাউনলোডে ক্লিক করি সে আমাকে ডাউনলোড অ্যাভেলেবেল করে দিবে বা আমার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। দেখুন আমার ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। এই যেখানে অর্কেস্ট্রেশন প্রো ডাউনলোড নিচ্ছে। সো এটা যেহেতু আমার ডাউনলোড করা আছে তো আমি আর ডাউনলোড করবো না, আমি জাস্ট ইনস্টল করে দেখাবো। আমি ডাউনলোডটা এখান থেকে অফ করে দিচ্ছি। সো এখন আমরা দেখব কি করে এটাকে ইনস্টল করতে হয়। আমার যেহেতু আগে ডাউনলোড করা আছে আমি আগেটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটার উপরে এবার মাউস রেখে ডাবল ক্লিক করতে হবে, ইয়েস করে দিতে হবে। উইজারটার নিচে এইখানে চলে এসেছে, তো আমি এইখানে ক্লিক করে এটাকে ওপেন করে নিচ্ছি। এই যে চলে এসেছে।
আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে নেক্সট বাটন আসা অবধি। এখানে নেক্সটের বাটন চলে এসেছে, আমি নেক্সট করে দিচ্ছি। অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড লাইসেন্স সার্ভিস এগ্রিমেন্ট, আমি নেক্সট করে দিচ্ছি এটাকে চেক করে। এখানে এটা এই সি ড্রাইভে এটা ইনস্টল হবে, তো আপনি চাইলে সি ড্রাইভ ছাড়া অন্য কোনো ড্রাইভে যদি রাখতে চান বা অন্য কোনো লোকেশনে রাখতে চান আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আমি এখানেই রাখবো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। নেক্সট করে দিচ্ছি, নেক্সট নেক্সট ইনস্টল। একটু অপেক্ষা করতে হবে। এই যে হয়ে গেছে, এবার ফিনিশে ক্লিক করে ফিনিশ করে দিতে হবে। আমরা দেখছি আমাদের এই যে চলে এসেছে। এবার আমরা এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের এই জিনিসটা ওপেন হয়ে যাবে। ডাবল ক্লিক করে দিয়েছি, এই যে দেখুন আমাদের VMware ওয়ার্কস্টেশন 17 Pro চলে এসেছে। এখানে ক্লিক করে আমরা একটা নতুন মেশিনকে সেট আপ করে নিতে পারবো। একটা ভার্চুয়াল মেশিনকে কিভাবে ওপেন করতে হয় বা সেট আপ করতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। VMware অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ভার্চুয়াল মেশিন কিভাবে সেট আপ করবেন বা একটি সেট আপ করা ভার্চুয়াল মেশিন কিভাবে ওপেন করবেন সেই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনাদের দরকার হলে ভিডিওটি দেখে নেবেন। আর এখান থেকে কিভাবে একটি ভার্চুয়াল মেশিন যেটা অলরেডি সেট আপ করা আছে সেটাকে কি করে এখান থেকে আমরা ওপেন করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো নেক্সট ভিডিওর মধ্যেই। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।